তাহলে এখন আমার এই পজিশনে আসার পরে আমি এখন হাতা কাটিং করব। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য একটা কাটিং নিয়ে আসলাম, গোল জামা কাটিং। ঘরোয়া পদ্ধতিতে আপনারা একেবারে মানে এমনভাবে আমি বলে দিব, খুব সহজেই এই গোল জামাটা কাটিং এবং সুন্দরভাবে সেলাই করতে পারেন। তাহলে এই জন্যে কী করা লাগবে, প্রথমে আমি যার জন্য আজকে কাটিং করব তার মাপটা আমি বলে দিচ্ছি। এখানে আমি কাপড় নিচ্ছি 3.5 গজ, লম্বা হবে 48 ইঞ্চি লম্বা, বডি 42, হাতা হচ্ছে 18, হাতার মুখ হচ্ছে 5.5। এই মাপে আজকে এই গোল জামাটা আমি কাটিং করব। তাহলে আসুন, প্রথমে এই যে 3.5 গজ এই প্রিন্ট কাপড়টা, 3.5 গজ কাপড় নিছি, এটা আমাকে প্রথমে মেলে নিতে হবে। 2 ভাঁজ করে আগে সমান করে মেলে নিতে হবে। এই যে এই 2 ভাঁজ, এই যে এই 2 মাথা এক জায়গা করে আমাকে এইভাবে প্রথমে ভাঁজ দেওয়া লাগবে। গোল জামা সাধারণত এই পদ্ধতিতে কাটলে পরে সবচেয়ে আকর্ষণীয় এবং কমফোর্টেবল হয়। তাহলে আমাকে প্রথমে, আমি কিন্তু এখানে 2 ভাঁজ আছে, তাহলে আমাকে এই 2 ভাঁজ করার পরে আমাকে মাঝামাঝি আরেকটা ভাঁজ দেওয়া লাগবে। সেটা কীভাবে? এইটা হচ্ছে মাঝামাঝি আরেকটা ভাঁজ। আমার এটা হইলো পার্ট হলো কয়টা? 4টা, 1 2 3 4টা পার্ট হলো। তাহলে প্রথমে আমাকে নেওয়া লাগবে হচ্ছে, দেখা লাগবে যে এই গোল জামাটা লম্বাটা কত। এটা মাপের একটা, প্রত্যেকটা মাপেরই একটা মানে নিয়ম কানুন থাকে। সেটা হচ্ছে প্রথমে লম্বাটা মাপ, আর দ্বিতীয়টা হচ্ছে বডি। প্রথমে লম্বাটা মাপ নেওয়ার পরে আমি নিচে আমি এখানে 1 ইঞ্চি পরিমাণ বাদ দেব নিচের ভাঙার জন্যে। 1 ইঞ্চি পরিমাণ বাদ দেওয়ার পরে আমি লম্বাটা নেব কত হচ্ছে 48। তাহলে আমি 48 লম্বা নেব। এই যে 48 এবং হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য, তাহলে 48.5। এই যে আমি যে এখন যে চিহ্নটা দিচ্ছি, এটা হচ্ছে পুটের। যেহেতু গোল গোলা হবে সেহেতু পুট নেওয়া লাগবে। এখানে হচ্ছে 6 ইঞ্চি। তারপরে নেওয়া লাগবে হচ্ছে, এটা হচ্ছে মোহরা, এটা হচ্ছে মোহরা। এই যে এটা হচ্ছে মোহরা। তাহলে যেহেতু গোল গোলা হবে, আমি বক্রম দিয়ে দিব না, আমি এমনিতেই গোল গলা কাটিং করবো। তাহলে আমাকে প্রথমে আমি গলাটা আমি দেখাই দিচ্ছি। এইখানে আমার এই পাশে নেওয়া লাগবে হচ্ছে 3.25, এই পাশে নেওয়া লাগবে হচ্ছে 5। এই যে লক্ষ্য রাখেন, আমি গোল গলা কাটিং করব, এই গলাটা 2 পাশেই পরা যাবে। তাহলে আমি এইখানে নিলাম কত? 3.25 মানে হচ্ছে 3-এর 2 পয়েন্ট কম, 3.25। আর এই পাশে নিচে হচ্ছে 5। নেওয়ার পরে আমাকে এই কোণটা যদি বাদ দিতে যাই, তাহলে আমাকে কী করা লাগবে? এইভাবে খুব সহজেই গোল গলা হয়ে গেল। এই যে এটা হবে আমার হচ্ছে মোহরা। তাহলে আমার পুট, গলা এবং মোহরা চলে গেল। এখন আমার বডি কত? 42। তাহলে 42 হলে পরে আমি এখানে কত নেব? 10.5 এবং এখানে 1.5 ইঞ্চি বাড়তি। এখন পুট থেকে আমাকে এখানে হচ্ছে 15 ইঞ্চি নিচে আমাকে পেটের মাপটা নেওয়া লাগবে। পেটের মাপ কত ছিল? 37। তাহলে 9.25, এখানেও 1.5 ইঞ্চি বাড়তি। এই যে আমার উপরের বডির কাজটা শেষ হলো। এখন নিচে এই যে এইটা, এখন যেহেতু এটা পানা কম, মানে 2 হাতা পানা কাপড়, মানে যতটুকু ঘের আসবে তাতে এই গোল জামাটা মানে একেবারে ফুলফিল কমফোর্টেবল হবে না। তাহলে আমাকে কী করা লাগবে? একটু জয়েন দেওয়া লাগবে। তাহলে জয়েনটা আমি কীভাবে দেব? জয়েনটা আমি দেব, এই যে লক্ষ্য রাখেন, আমি এখানে মাঝামাঝি একটা ভাঁজ দিতে পারি, মাঝামাঝি। এই যে এখন আমাকে করা লাগবে কি, এখান থেকে এই যে পেটের মাপ যে দিলাম, এখান থেকে এখানে একটা মার্জিন দিতে হবে। এই যে আমার মার্জিন দিয়ে এখন আমি কাটিং করে ফেলবো। হ্যাঁ, কাটিং করার পরে আমার এই পজিশনে আসলো।
এখন আমাকে করা লাগবে কি, যেহেতু নিচের ঘেরটাকে সুন্দর গোল দিতে হবে, তাহলে আমাকে করা লাগবে কি, এই যে আমাকে এই পুটের এখানে ধরতে হবে। ধরার পরে এই কর্নার এইখানে ধরবো, ধরার পরে আমাকে একটা মাঝামাঝি এভাবে ভাঁজ দেবো। এই যে দেখেন, ভাঁজ দিলে হবে কি, এই যে মাঝামাঝি এভাবে ভাঁজ দিলে হবে কি, এই যে বাড়তি কোণাটা, এই বাড়তি কোণাটা এইভাবে অ্যাক্সেস হবে। তাহলে আমাকে এখানে চিহ্ন দেওয়া লাগবে যে আমি কোণাটা কতটুকু পরিমাণ বাদ দিব। এই যে তাইলে আমার কোণাটা বাদ দেওয়ার পরে এই পজিশনে আসলো যে আমি কতটুকু জয়েন দিব। তাহলে জয়েন্টটা আমি কোথায় দিব, কাপড়টা যেহেতু এই পজিশনে, তাহলে আমাকে এইখানে এই যে কাটিয়ে নেওয়া লাগবে। তাহলে এখন আমার এই পজিশনে আসার পরে আমি এখন হাতা কাটিং করব। তাহলে এখন আমি হাতা কাটিং করব। আমার হাতাটা মাপটা কত ছিল, মাপটা ছিল হচ্ছে 18। আমাকে আরেকটা ভাঁজ দেওয়া লাগবে। এখন যেহেতু 42 ইঞ্চি বডি, তাহলে 42 ইঞ্চি বডি যদি হয়, তাহলে আমাকে এই পেশে কত নেওয়া লাগবে, এই পেশে নেওয়া লাগবে হচ্ছে 9, কিন্তু এখানে আছে হচ্ছে 8। তাহলে আমাকে 1 ইঞ্চি এখানে একটু জয়েন দিতে হবে। জয়েনটা আপনারা কিভাবে দিবেন আমি দেখাই দিচ্ছি। যেহেতু নিচে প্লেন হবে, সেহেতু এখানে 1 ইঞ্চি নিচে হাতা ভাঙার জন্যে 1 ইঞ্চি বাড়তি নিতে হবে। এই যে আমি 1 ইঞ্চি বাড়তি নিলাম, তাহলে আমার হাতার লম্বাটা কত ছিল, 18। তাহলে আমার হাতার লম্বা 18। এখন 18 থেকে আমি যে হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য বাড়তি নিচ্ছি। বাড়তি নেওয়ার পরে এখান থেকে করা লাগবে কি, আমাকে 4 ইঞ্চি নিচে, এই মার্জিন থেকে 4 ইঞ্চি নিচে আমাকে আর একটা মার্জিন দিতে হবে। এই যে আমি আরেকটা মার্জিন দিলাম। তাহলে আমি এখন নিচ থেকে শুরু করি। আর আমার হাতার মুখ ছিল কত, হাতার মুখ ছিল হচ্ছে 5.25। এই যে 5.25, এখানে 1 থেকে 1.5 ইঞ্চি বাড়তি। তাহলে যেহেতু আমাকে নিচে একটু জয়েন দিতে হবে, সেহেতু করা লাগবে কি, এই মার্জিনটা আমি এই যে মার্জিনটা যে দিলাম, এই মার্জিনটা একদম এই পর্যন্ত লাগাই দেওয়া যাবে না। কি করা লাগবে, এই যে এখানে আপাতত আমি আমার টেবিলেই দেখাই দিচ্ছি যে কি করা লাগবে। এই যে এই পর্যন্ত জয়েন দিতে হবে। জয়েনটা কীভাবে হবে, এই পর্যন্ত জয়েন দিতে হবে। এটা হচ্ছে মানে কাপড়ের কম পানা কাপড়ের কিভাবে ঘের বেশি এবং কিভাবে হাতা কাটিংয়ের গোল জামা কাটিং।